আপনি তো এখানে আগেও এসেছেন, আজকেও এখান দিয়ে যাচ্ছেন, হ্যাঁ। আর কি দেখেছেন এবং কি না না, রাস্তাটা এর আগে যা দেখেছি তার থেকে অনেক উন্নতি হয়েছে, মানে অনেক ভালো হয়েছে, মানে বলারই কথা নেই, এত সুন্দর হয়েছে। মানে আসা যাওয়ার রাস্তা, তারপর গাড়ি ঘোড়া চলার রাস্তা খুবই ভালো হয়েছে। আচ্ছা, এই যে ফুটপাতে দুধারটা দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে, মুখ্যমন্ত্রী এটার নতুন নাম দিয়েছেন হ্যাঁ। এদিকে হ্যাঁ 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 শৈলের মান্না সরণ, হ্যাঁ এবং সেটাকে সাজানো হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। হ্যাঁ হ্যাঁ। কি বলবেন? না, তা খুবই ভালো করেছে মুখ্যমন্ত্রী, যে হিসাবে যা করণীয় তা করেছে, ভালোই করেছে বা করছে। এই ধরনের কি সাজানো হলে রাস্তাঘাট ভালো থাকলে খুব ভালো লাগে। না না না, খুবই ভালো লাগবে, এরকম রাস্তা সাজানো থাকলে ভালো হয়, কিন্তু লোকে নোংরা করে দেয়, মানুষজন নোংরা করে দেয়, সেই জন্যই একটু অসুবিধা। মানুষকে সচেতন হওয়া দরকার। হ্যাঁ এটাই, তাছাড়া কিছু না, তাছাড়া সবই ভালো। আর হ্যাঁ, দেখে খুব ভালো লেগেছে, আর এরকমই ভবিষ্যতে এরকম যেন হয়, আরও চলতে থাকে, এটাই আমি চাইছি। মানুষকে আরো সচেতন হওয়া দরকার। হ্যাঁ, সচেতন হওয়া দরকার, মানুষকেও কি আশেপাশে নোংরা চোংরা না ফেলে, ঠিক আছে, আবর্জনা না করে, ব্যাস। আর কি বলবো? আপনার নাম? আমার নাম অজিত দাস। শৈলেন মান্না কলোনি, যেটা মুখ্যমন্ত্রী নাম দিয়েছেন এবং সেটা তিনি ইনাগোরেশনটা করেছেন, তারপর তিনি নির্দেশ দিয়েছিলেন যেটাকে একটা ভেবের সাথে সুন্দরভাবে করা। তো আপনারা কী কী পরিকল্পনা নিয়েছেন এবং কতটা দ্রুত সেই কাজ বাস্তবায়িত হচ্ছে? দেখুন, ওখানে আমরা সবাই মিলে একসাথে কাজ করছি। এখানে আমাদের জেলা প্রশাসন থেকে আমাদের হাওড়া পৌর নিগম, আমরা সকলে একসাথে ওই জায়গাটাকে একদম আমূল বদলে দেওয়ার, যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চেয়েছেন, আমরা সেইভাবেই জায়গাটাকে করব। ওখানে অলরেডি আপনারা দেখেছেন বেশ কিছু কাজ হয়েছে, যেমন পেভমেন্টের কাজগুলো হয়েছে, ওখানে কিছু বিউটিফিকেশন হয়েছে, গাছ বসানো হয়েছে ওখানে। এছাড়াও আমরা ধারে ওখানে শৈলেন মান্নার একটা মূর্তি বসানোর আমাদের পরিকল্পনা আছে। ওখানে আমাদের যেহেতু ওই ট্রাম আমাদের বসানোর একটা কথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সেটা সুপ্রিম কোর্টের কিছু আইনি জটিলতায় সেটা আটকে আছে। তো ওই জন্য আমরা ওই জায়গাটাকে আমরা অন্যভাবে কন্টেনার আমরা কিছু প্ল্যান করে, সেগুলো খুব ডিজাইনার করে সেই জায়গাটাকে আমরা ওইখানে বসানোর একটা পরিকল্পনা করা হয়েছে। এছাড়া আমাদের সেগুলোর ভেতরে কী হবে? সেগুলোর ভেতরে ধরুন, কন্টেনারের ভেতরে আমাদের ওখানে একটা আর্ট গ্যালারি টাইপের থাকবে, যেখানে বিভিন্ন জিনিস, তার মধ্যে শৈলেন মান্নার জীবনীও থাকবে, ওনার বিভিন্ন সময়ের ছবি থাকবে। এছাড়া ওখানে ক্যাফেটেরিয়া থাকবে। এছাড়া বাচ্চাদের ওখানে একটা লাইব্রেরির মতো থাকবে, যেখানে বই নিয়ে বাচ্চারা দেখতে পারবে। তো সার্বিকভাবে ওর ভেতরে মানুষ গেলে খানিকটা সময় তারা খুব সুন্দরভাবে কাটাতে পারবে। এবং এছাড়াও আমরা বিভিন্ন ওই জায়গাটাতে ওই বোর্ড লাগিয়ে, এসিপি বোর্ড লাগিয়ে, আমরা সেখানে আমাদের বাংলার বিভিন্ন জায়গার সৌন্দর্য, বিউটিস বলুন, বা কিছু বাংলার যে প্রকৃতির যে আমাদের সৌন্দর্য, সেই সব আমরা ওখানে ডিসপ্লে করব। সরকারি প্রকল্প এবং অবশ্যই করে সরকারি যে প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যেভাবে আমরা ফোর্সো রোডে আমরা স্ট্রিট ফুড না করেছি, ওই রকমও কিছু তারও ছোঁয়া ওখানে থাকবে। এছাড়া আমরা যে মিডিয়ানটা আছে, মানে মাঝখানে যে ডিভাইডারটা আছে, ওটা অলরেডি আমাদের সাজানো আছে মাঝখানটা, কিন্তু ওখানে আমরা কিছু পেন্টিং ওয়ার্ক বা কিছু লাগানো, এগুলোও আমরা ওইখানে করব। অর্থাৎ সার্বিকভাবে
পুরো রাস্তাটাকেই আমরা গ্র্যাজুয়ালি আমরা চেঞ্জ করে দেবো, সাজিয়ে দেওয়া। মানে দ্রুত এটা এবং দ্রুত আমরা অলরেডি কাজ শুরু হয়ে গেছে, কাজ চলছে। আমরা আশা করছি, আমি সময় বলবো না, বাট আমরা যত তাড়াতাড়ি সম্ভব, আমরা 1-1.5 মাস আমরা টাইম ফ্রেম রেখেছি, কিন্তু আমাদের ধারণা আমরা তার অনেক আগে ওই জায়গাটাকে আমরা সাজিয়ে দিতে পারবো, আমাদের যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে।